মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব আল্লামা লোকমান হাকিম সাহেব হুজুর তিনি সহ আসছেন। উনি জানেন উনি কে। উনি আবার আমাদের জিরি মাদ্রাসার সাবেক মরহুম শাহ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত আপনজন ছিলেন। আব্বা রহমতুল্লাহ আমাদেরকে বলতেন ওনাকে উনি চেয়েছেন জিরি মাদ্রাসায় ওনার দিয়ে বুখারীর দরস দেওয়া, ক্লাস দেওয়া। একবার জলসা তো আনছিলেন, তো সেই হিসেবে আমরা উনি অনেক গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন আপনাদের সামনে। মেহেরবানি করে আমরা এদিক ওদিক একজন লোকও উঠবো না। যারা বাহিরে আছেন, ঘুরে ফিরে করতেছেন, মেহমানের সম্মান রক্ষার্থে মাহুলের প্রতি গুরুত্ব দিয়ে, এলাকার প্রতি গুরুত্ব দিয়ে মেহেরবানি করে আমরা প্যান্ডেল স্থলে বসে যাই। সম্মানিত উপস্থিতি, আমি সকলের অবগতির জন্য জানাচ্ছি এবং আমাদের মেহমানের কদর হিসাবে সকলকে অবগতির জন্য জানানো হচ্ছে যে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মেহমানের ইজ্জত রক্ষার্থে, সম্মান রক্ষার্থে আমরা মেহফিলের বসে আছি। আমি আমাদের আনোয়ারা থানা উপজেলার যে সমস্ত দ্বীনে মাদ্রাসার জিম্মেদার হযরতগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিশেষ করে মুহতামিম হযরতগণ এবং প্রবীণ উস্তাদগণ যারা উপস্থিত আছেন, তাদের কদমে আমি বিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি আমরা মঞ্চে চলে আসলে ভালো হয়। আমরা মঞ্চে চলে আসি, যে বিভিন্ন মাদ্রাসার জিম্মেদার হযরতগণ এবং প্রবীণ আলেমগণ যারা আছেন, আমরা মঞ্চে চলে আসি। এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন শুধু লন্ডন থেকে আগত লন্ডন জমিয়ত উলামা ইউরোপ লন্ডনের চেয়ারম্যান शाइखुल हदीस अल्लामा मुफ्ती सदरुद्दीन साहब मद्दाजिल्लुहुल आली। अभी हम लोगों के सामने मेहमान आला कुरान और हदीस से कीमती हता फरमाएंगे। लंदन से तशरीफ लाई हुई जमीयत उलमा यूरोप लंदन की सदर, प्रेसिडेंट ऑफ जमीयत उलमा यूरोप लंदन, हजरत मौलाना शाइखुल हदीस अल्लामा मुफ्ती सदरुद्दीन साहब मद्दाजिल्लुहुल आली। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, सलातु वस्सलामु अला अशरफिल अंबिया व नबील अंबिया व इमामिल मुरसलीन, अम्मा बाद। मोहतरम उलमाए किराम, मोहतरम बंधुगण, আমার আমির এবং আমার বন্ধু শেখুল হাদিস আল্লামা লুকমান হাকিম সাহেবের, উনি হইলেন আমার মহসিন। আর যে আমার আগে বয়ান করছেন উনি হইলেন আমার আগামী দিনের প্রিন্সিপাল। বলেন আল্লাহ কবুল করুক। ওনার বাবা ছিলেন আমার মহসিন, আমার মুরব্বী। আমি হযরত আকদাস মৌলানা লুকমান সাহেবের আহ্বানে হযরত আবু তাহির ডক্টর নদভী রঈসুল জামিয়া ফটিয়ার, উনি আমাদের লন্ডন অনেক মুলাকাত হয়েছে। ওনাদের ইহসান আল্লামা হারুন সাহেব রাহিমাহুল্লাহ, ওনাদের ফয়েজ, ওনাদের দোয়া হাসিল করে আপনাদের সামনে আমি বসছি। सबसे बड़ो मोहसिन हजरत सरपरस्ते आला बांग्लादेशे आमार सरपरस्ते आला रूहानी पिता हजरत अक़दस शाह खलीफाए कारी तैयब साहेब। अजीब बात है कि पीर भी तैयब और खलीफा भी तैयब। सुभान अल्लाह कह दो। उन्हीं আমার মহসিন। আমি একজন তালিবে ইলম, একজন ছাত্র, একজন তিলমিজ। আল্লাহ তাআলা এই জমিনকে, এই দেশকে, এই শহরকে
এই বাসিন্দাদেরকে আল্লাহ কবুল করেছেন, করেছেন ইনশাআল্লাহ। এই জিরি মাদ্রাসার বাণী, এই পটিয়ার বাণী, এই হাটাজারির বাণী, ওরা কি আল্লাহর কাছে মকবুল ছিল না? ওরা কি আল্লাহর ওলি ছিল না? ওরা কি আমাদের সরতাজ ছিল না? ওনাদের দুয়ার বরকতে 5ই আগস্ট 24 হযরতুল আল্লাম ইমামে ইনকিলাব শেখুল ইসলাম মদনীর খলিফা জানিশিন উস্তাজুল উলামা শেখুল উলামা জামিয়া হাটাজারির প্রিন্সিপাল রহমতুল্লাহি আলাইহি আহমদ শফি সাহেব এই ইনকিলাবের বাণী, এই 24-এর স্বাধীনতা আহমদ শফি के नाम। सब कहो आमीन, सब कहो बेशक। बंधुगण, उलमाए किराम, আমাদের ইতিহাস থেকে আমরা সবচেয়ে গাফিল। আমাদের কিমত আমরা বুঝতে পারি নাই। এটা আমাদের জন্য সবচেয়ে আফসোসের বিষয়। আমরা দেওবন্দের সন্তান, কাসিম নানতবীর সন্তান, এই জন্য আমরা কাসিমি লেখার মধ্যে ফখর করি। বাট বাংলার ইতিহাস আমরা জানি না। When London was a mud hut village, when London was mud hut village, Chittagong was the greatest center of Tijarat. It was the Moscow, it was the Washington, it was the London and the Paris put together. আমরা কিমত জানি না। এক ইংরেজ সিরাজউদ্দৌলার আগে, ষড়যন্ত্রর আগে সে লিখছে, when we came to Bengal we found it was the richest country in the world, and when we left Bengal it was the poorest country in the world. এটা মোহর আলী সাহেব, যারা শিক্ষিত জানেন, তারিখুল মুসলিমিনা ফি বেঙ্গল, the history of the Muslims in Bengal। আমি বলবো মাহফুজ আলম, আমরা গর্বিত। নাহিদ ইসলাম, আমরা গর্বিত। আসিফ ইসলাম, আসিফ নজরুল, আসিফ মাহমুদ ভালো কাজ করেছে। বাট ইতিহাস পড়ো। ডক্টর মোহর আলীর ইতিহাসকে পড়ার আমি আহ্বান করতেছি। মাহফুজ আলম, তুমি শিক্ষিত লোক, তুমি মেধাবী, তুমি মাদ্রাসার অরিজন, তুমি আমাদের গর্ব, কিন্তু ইতিহাস পড়ো। Read the history of Muslims in Bengal and you will find that for the last 1000 years তোমাদের বক্তব্য শুধু এই ব্রিটিশ কি করছে, ব্রিটিশের পরে কি হয়েছে। 1000 বছরের ইতিহাসকে পড়ো। ওই হাসিনা পড়ছে, সে বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। আমি বলি মিথ্যা। শেখ মুজিবুর রহমান একটা লম্পট,
হে হইল বঙ্গবন্ধু নয়, বঙ্গ শত্রু। সে জাতির পিতা নয়, সে জাতির জুতা। সে 1000 বছরের পরম্পরা ঐতিহ্যকে তার ইন্দিরা গান্ধী পরামর্শ, ইন্দিরা গান্ধী যখন 71-এর স্বাধীনতা হয়, ওই হারামির বাচ্চি শয়তান মনহুস বলল 1000 साल का बदला ले लिया। ইন্দিরা গান্ধী যখন 71-এর স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা তো আমরা পাই না। কর্নেল উসমানী কোথায় ছিলেন? মেজর জেনারেল জিয়াউর রহমান আমাদের গৌরব, উনি কোথায় ছিলেন? তাজউদ্দিন সরকার ওখানে কইছিল। শেখ মুজিবুর রহমান কোথায় ছিল? ওটা হিন্দুস্তান কে আলোক হইলাম 47-এ, 49-এ আওয়ামী লীগের জন্ম। শেখুল হিন্দের ছাত্র নাম হইল মৌলানা বাসানি, আর ডক্টর মাহমুদুর রহমান আমার দেশের, আমার মুরব্বী, পলিটিক্যাল মুরব্বী। ওনার বাসায় খাইছি, উনি আমাকে তুর্কিতে আহ্বান করে এই 2 বছর আগে। সে বলছে আমরা বেঙ্গলের মুসলমানের স্মরণ শক্তি অনেক, কি বলে, জলদি আমরা ভুলে যাই। হাসিনা বলল 1000 साल, ইন্দিরা গান্ধী বলল 1000 साल, আর আপনারা বলবেন শাহজালালের পরে মুসলমান হয়েছে। শাহজালাল ইয়েমেনি তো 700 বছর, বাকি 300 বছর কি হিন্দুদের রাজ্য ছিল? আমরা মুসলমানের রাজ্য, 1000 বছরের ইতিহাস। আমরা সাহাবায়ে কেরাম বাংলার জমিনে আসছেন, সাহাবায়ে কেরামের খবর বাংলাদেশে আছে, এটা ভুললে চলবে না। শাহজালাল ইয়েমেনি আমাদের সরতাজ। চিটাগঙ্গে বুজুর্গ আসছেন, ওনার নাম কি? বায়াজিদ বুস্তামি। ওরা আমাদের সরতাজ, বাট সাহাবা থেকে বড় নয়। আমরা বলেন আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি বাংলা। এই তো কিছুদিন আগে আল জাজিরায় একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট মসজিদ বলছে হযরত উমরের জমানার মসজিদ ছিল বাংলায়। তো যারা আছে ওরা সাহাবা নাই কি? হযরত উমরের জমানার মসজিদ যদি বনে, তো ওটা শাহজালাল ইয়েমেনির কত বছর আগে ছিল? বায়াজিদ বুস্তামির কয় বছর আগে ছিল? তারা ঠিক বলে, হাসিনায় গলত কথা কয়, ইন্দিরা গান্ধী গলত কথা কয়। 1000 বছরের বদলা কেন বললো? তাহলে মুসলমান, আমাদের ইতিহাস, ইসলামের ইতিহাস 1300 বছরের ইসলাম। এখানে কতশো বছর? 1300 বছর। হযরত উমরের ইন্তেকাল হয়েছে, শাহাদত হয়েছে 1300 বছর পূর্বে। নাহিদ ইসলাম, তুমি আমাদেরকে ব্রিটিশের পরের আন্দোলন শোনাইবে না। মাহফুজ আলম, I advise you and Dr. Yunus Sarkar, we want you there. We want your protection. You are doing the right job, but you need the support of the ulama. উপদেষ্টাগণ উলামাদের সমর্থন নিয়ে সরকার করেন, সংবিধানকে উলামার হাতে দেন। আমরা আরেকটা হিন্দুস্তানি নাস্তিক সংবিধান চাই কি? আমরা কি চাই? উলামাদের, এটা ভালো কথা, মুফতি আব্দুল মালিক সাহেব
5 জন উলামাকে আনছে, এটা বড় ভালো কথা। কিন্তু নাস্তিকবাদ যদি কোনো কিছু আনো, কলমের মধ্যে আমরা 2 টুকরা করে দিব এই সংবিধানকে। এই সংবিধানে যদি ইসলাম বিরোধী কোনো রেজলিউশন থাকে, এই কাগজের মতো এই রকমের আমরা ডাস্টবিনে ফেঁকে দিব। তাহলে শুনেন, শেখুল হিন্দের, দারুল দেওবন্দের 2 নম্বর ফিতা, নাম্বার 1 কাসিম নানতুফি, নাম্বার 2 শেখুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র কে মৌলানা বাসানি, একজন আলেম। বাঙালি তুমি বললে হবে না, তোমার স্বাধীনতা একজন মৌলানা ঘোষণা দিয়েছে। শেখ মুজিব ছিল প্রথমে পাকিস্তানের দলাল, আবার বলেন শেখ মুজিব ছিল পাকিস্তানের দলাল। আর স্বাধীনতা যখন ওই হিন্দুদের হাতে পাকিস্তানিরা দিল, আমরা পাকিস্তানি হানাদারের গোলামি থেকে হিন্দুস্তানের গোলাম হয়েছে, আমরা স্বাধীন হয় নাই। আমরা স্বাধীনতা, এটা একটা দুঃখ। কারণ স্বাধীনতা দিবে বাঙালিরে, সেখানে হিন্দুদের হাতে দিল। এটা কি আমরা ইতিহাস ভুলে গেলাম? এখন আসেন, আমার বক্তব্য কিন্তু মাহফুজ আলমের জন্য, নাহিদ ইসলামের জন্য, আসিফ নজরুলের জন্য, হাসানাত আব্দুল্লাহর জন্য, সার্জিস আলমের জন্য। তোমরা হলে আমাদের ভবিষ্যৎ, বা তোমরা তোমাদের খান্ডারি হবে ওলামা। তোমরা এই আন্দোলনের ফসল উঠাইতেছো, যার জন্য কয়েক হাজার, তোমরা তো 20 দিন 30 দিনে হইছ 1500। তোমরা ইতিহাস এত জলদি ভুলে যাবে? ডক্টর ইউনূস, তুমি এত জলদি ভুলে গেলে? হেফাজতের এক রাত্রে 2500 শহীদ করছে এই হাসিনা। 2500, এটা হইল সাউথ ইস্ট এশিয়ান হিউম্যান রাইট ওয়াচ। আমি ওই সময় হুজুরের হুকুমে ইউরোপের আমির এবং বাংলাদেশের হেফাজতের সুরার মেম্বার হুজুর বানাইছিল। আমি ওখানে রাজপথে হুজুরের পক্ষে, আন্দোলনের পক্ষে যখন ওনার হুকুমে আমরা আন্দোলন করলাম, ওই নাস্তিক ইমরান সরকার দিল্লি থেকে হায়ার বারাটিয়া, এখন কই সে নাকি যদি বলে উঠতে উঠবে, সে নাকি বলছিল আমি যদি বলি সরকার উঠবে তো উঠবে, আর আমি যদি বলি জাতি বসবে সে বসবে। এত বড় স্পর্ধা আজকের ইসকনের মতো কোথায় থেকে আসে শক্তি? ইসকনের শক্তি কোথায় থেকে আসে? দিল্লি থেকে। দিল্লির কারণে তার শক্তি, দিল্লির কারণে শেখ মুজিব হইছে জাতির পিতা, দিল্লির কারণে হইছে 72-এর সংবিধান। আপনারা ইতিহাস পড়ুন, আসিফ নজরুল, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, সার্জিস এবং আব্দুল্লাহ হাসানাত, এই 71 পর্যন্ত সংবিধান আমরা মানি। 49-এ মৌলানা বাসানি, যিনি হলেন শেখুল হিন্দের ছাত্র শিষ্য, ওনার ইতিহাস পড়ে, ওনার বাসায় একটা লাইব্রেরি আছে, শেখুল ইসলাম মদনী লাইব্রেরি, যাইয়া দেখেন। উনি কেন শেখুল ইসলাম মদনীকে এত মর্যাদা দিবে? কারণ একজন আলিম ছিল, দেওবন্দির শিষ্য ছাত্র ছিল, শেখুল হিন্দের সাথে
ব্রিটিশ খেদাও আন্দোলনের উনি ছিল উলামায়ে হিন্দের কর্মী। শেখ মুজিবও ছিল উলামায়ে হিন্দের কর্মী। ইতিহাস পড়েন। 1971 পর্যন্ত মার্চের 25 তারিখ যে খাকা, যে সংবিধানের খাকা, ওটার মধ্যে ছিল আমরা ইস্ট পাকিস্তানে আমাদের সংবিধান হবে ইসলামী শাসন ব্যবস্থা মোতাবেক। শেখ মুজিব সে পার্লামেন্টে যাওয়ার জন্য পাকিস্তানের সে ইসলামের দোয়াই দিছে। আমি একজন মানুষ, আমি মুসলমান। তুই যদি মুসলমান ছিলে তে তুই লাদিনী আর ধর্ম নিরপেক্ষ কেন আনলে তোর বাবাদের কথা? তুই কেন? এই জন্য আমি বলছিলাম শেখ মুজিব হলো 1000 বছরের নিকৃষ্ট মুসলমান, কারণ সে ইসলামী রাষ্ট্রকে নাস্তিক রাষ্ট্র হিসাবে দিল্লির প্রেসক্রিপশন মোতাবেক ধর্ম নিরপেক্ষ। মুক্তিযুদ্ধের কোন ব্যক্তি 16ই ডিসেম্বরের আগে ধর্ম নিরপেক্ষ কি জিনিস জানতো না। 10ই জানুয়ারি 72-তে ইন্ডিয়ান বাবাদের আদেশে বাংলাদেশে চাপিয়ে দিল ধর্ম নিরপেক্ষতা। এটা হলো ধর্মহীনতা। ধর্ম নিরপেক্ষতা মানে কি? ধর্মহীনতা। আমরা আগামী সংবিধানে মুফতি আব্দুল মালিক বি কেয়ারফুল, পোস্ট পেস ভালো, সংবিধানে কোন নাস্তিকবাদের ক্ষমতার কোন টাইট থাকতে পারবে না। ইসলামী শাসন ব্যবস্থা আমরা 1971-এর আওয়ামী লীগের সংবিধানে ফিরে যাইতে চাই, যেখানে লেখা আছে বাংলার জমিনে ইসলামের শাসন ব্যবস্থা থাকবে। তুই হাসিনা তোর বাবার মতো তুই সমবিবাহ হালাল করবে। তুই আল্লাহ বলছে লিরিজালি মিসলাহাত বিল উনসাইয়াইন, আর তুই বলস বেটা এবং বেটি দুনো সমান অধিকার। ওই যে ফতোয়া বিরোধী আন্দোলনে আমরা এবং নারী নীতিমালা এবং শিক্ষা নীতিমালা সব সময় আমরা রাজপথে ছিলাম। আসিফ নজরুল, মাহফুজ আলম, আমাদের রক্তের উপরে তোমরা ফসল উঠাইছো, এটা জানতে হবে এবং এটা মানতে হবে। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই এই করবলার নায়ক, এই শতাব্দীর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি আওলাদ। ঠিক নাকি ঠিক? কিছু তো বলবেন ভাই, নাইলে আমি এই কবরস্থানে আসছি নাই তো। এখানে আপনাদের জন্য আমি টুটা ফুটা বাঙালি বলতেছি, সিলেটি বাঙালি। এই জিনিস আমাদের, আমি এখানে বারবার আসবো। আমি চাই 1000 বছর এই জমিনে যেইভাবে উলামার নেতৃত্বে, এই ব্রিটিশ বলতেছে, when we came to Bengal, Bengal was united under the leadership of the ulama. এই যে বাদশাহ আকবর, সর্বনিকৃষ্ট বাদশাহ, তার প্রধানমন্ত্রী কে ছিল? একজন মৌলানা সাহেব, ফৈজি মৌলানা। তো তার মানে वजीर आजम यार, वो तो सम्राट शैतान थे, लेकिन वो भी अपने हुकूमत चलाने के लिए उलमा का मोहताज था, ये मुझे कहना है। और ये ब्रिटिश शैतानरा उलमादेरके प्रधानमंत्री पोजिशन থেকে কি করছে? মসজিদের চাকর হিসাবে নিয়ে আসছে। মাদ্রাসায় কমিটি থাকবে, আওয়ামী লীগ বিএনপি চেয়ারম্যান মৌলানা সাহেব হবেন তার হুকুমের মাতাহাত। মসজিদে ইমাম সাহেব খুতবা দিবেন,
আমাকে বলছিল এক মসজিদের চেয়ারম্যান মুফতি সাহেব, আপনি শরাবের বিরুদ্ধে বেশি বলে তোর চাবি রাখতো, তুই ইমামত কর। শরাব তোর কথায় আমি কি খুতবা দিব? জাহিলের বাচ্চা, আমি কি লেখাপড়া করেছি তোর হুকুমত কায়েম করার জন্য? এই তো হাসিনা করলো না, মসজিদের ইমাম আওয়ামী লীগের দলাল পান্ডা গুন্ডাদেরকে নিয়ে বাইতুল মুকাররম দখল করলো, আবার চলে আসলো দখল করার জন্য। তো আমি বলছি ফতোয়া আলমগীরি, এই যে সম্রাট আলমগীর উনি একজন মুফতি ছিলেন, বলকে মুফতিদের সদর সুলতান আব্দুল হামিদ উনি একজন মুফাসসিরে কোরআন ছিলেন। যখন উনির মাতাহাতে আখেরি লাস্ট আইয়াম সালতানাতে তুর্কিয়ারে আমেরিকা এবং রাশিয়া জিজিয়া দিত। আমরা ইতিহাস বললে হবে না, কিন্তু ওই রাষ্ট্রপ্রধান ওই সম্রাট আব্দুল আজিজ, আব্দুল হামিদ, মোহাম্মদ ফাতে 3 কন্টিনেন্টের মানে তুর্কিয়া হুকুমত ছিল, রাশিয়ার যে মস্কো মুসলমানরা 2 বার ফাতা করছে। তো আমি তো শুরু করছিলাম লন্ডন নিয়ে, একটা তর্জমাও করি নাই, সরাও করি নাই। তো শুনেন যখন লন্ডন একটা ছোট গাঁও ছিল, মাটির গড় ছিল, লাইট ছিল না, তখন চিটাগাং ছিল পৃথিবীর ট্রেড সেন্টার, মার্কাজুত তিজারা। ইতিহাস পড়ে, আমার কাছে এত দলিল আছে, আপনাদের 10-20 দিন লাগবে এই চিটাগাঙ্গের ইতিহাস বলতে গেলে। কত মিনিট আটতেই শুনেন, এটা অটোমেটিক হয় নাই। আল্লাহ তাআলা চিটাগাঙ্গে আহমদ শফি সাহেবকে পাঠাইছেন, এই বুজুর্গরে এই রকমের পাঠাইছেন, আবার এখন ডক্টর ইউনূস চিটাগাঙ্গে। এটা কি ইত্তেফাক? না, এটা আল্লাহর প্ল্যান। আপনাদেরকে প্রহরী হয়ে এই আমানতকে মাহফুজ রাখতে হবে। আহমদ শফি সাহেবের রক্তকে ব্যথা দিবেন না। আপনারা শিশুগুলি হইতে রাজি তো? আপনারা কি সংবিধানকে প্রোটেকশন দিবেন? বলেন না ভাই, কি আপনারা আমার বাংলা বুঝতেছেন না? আপনারা হ্যাঁ বলবেন নাইলে না বলবেন। मैं कब्रिस्तान में बयान देने नहीं आया, तो ये कह रहा हूं, सुन लो। এই 24-এর স্বাধীনতা আহমদ শফির নাম, বলেন আমিন। এখন আপনারা আহমদ শফি সাহেবের এই আন্দোলনকে, এই তাহরিককে, আমি বলছিলাম যখন ওই রাত্রে শাপলা চত্বরে হত্যা করছে, আমি বলছি এটা বাংলার জমিনে করবলা হইল। ইসলাম জিন্দা হতা হ্যায়, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। এখন প্রশ্ন হইল কি বদরের যুদ্ধ কি আল্লামা ইকবাল পড়ে নাই? উহুদের যুদ্ধ কি পড়ে নাই? আল্লাহ তো বলে ইয়াউমাল ফুরকান, বিজয়ের দিন। ফতে মক্কা কি আল্লামা ইকবাল পড়ে নাই? তো ইসলাম কেন করবলার পরে জিন্দা হবে? এটার মধ্যে একটা রহস্য আছে। কারণ ইয়াজিদ মুসলমান, ইয়াজিদ আমাদের আকাদেরকে এই যে হত্যা করলে একজন মুসলমানের বাচ্চা। হাসিনা হইল মহিলা ইয়াজিদ, ঠিক কিনা? ঠিক। এই মহিলা ইয়াজিদের কারণে হযরত আহমদ শফি সাহেব মেন্টালি কতল করা হয়েছে। জুনেদ বাবুনগরীকে জেলের মধ্যে মেন্টাল হত্যা করা হয়েছে। আমিনী সাহেবকে হত্যা করা হয়েছে জেলের মধ্যে।
হাজার হাজার উলামাকে জেলে যাইতে হইছে। কারণ কি? ওই ৭২-এর সংবিধান। এই ৭২-এর সংবিধান হলো হিন্দু ঠাকুরদের সংবিধান। তারা বাঙালকে চেয়েছিল যে তাদের আম্মা বলছিল, কেন বললো ১০০০ বছরের এই প্রতিশোধ নিয়েছে? এই সংবিধানের কারণে বলছে। আমরা বুঝি নাই, আমরা বলি স্বাধীনতা ৭১, স্বাধীনতা ৭১ চেতনা। এই তো শয়তান, বিনতে শয়তান। হাসিনা তার বাবার মতো স্বৈরাচারী। আপনারা কি বাকশাল ভুলে গেলেন? আপনারা কি লাল বাহিনী ভুলে গেলেন? তো আমাদের সংবিধানের মধ্যে 49 থেকে 71 পর্যন্ত ছিল, সংবিধানে ছিল ইসলামী শাসন ব্যবস্থা। তাহলে মৌলানা ভাসানী কেন শেখ মুজিব থেকে পৃথক হলেন? কর্নেল উসমানী কেন পৃথক হলেন? জিয়াউর রহমান কেন আলোক হলেন? নেপ কেন বানানো হইল? কারণ শেখ মুজিব ছিল দিল্লির গুন্ডা, আওয়ামী লীগ ছিল এই দিল্লির দলাল, বলকে দিল্লির ৫ গুলাম আওয়ামী লীগ। কিন্তু কোন সত্য মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, কারণ এই আওয়ামী লীগ নষ্ট। 70 ফুট পরে এটা একটা নষ্ট সংবিধান। এই জন্য ডক্টর ইউনূস, তুমি আমাদের সংবিধান দিয়ে আমাদের স্বাধীনতাকে শেখ মুজিবের মতো এই আমাদের সাথে এই বেঈমানি করবেন, নাইলে তোমার উপরে আমি ফতোয়া দিব। হাসিনারে কাফির বলছি, শেখ মুজিবকে নিকৃষ্ট সন্তান বলছি। তুমি যদি সোজা থাকো তোমার প্রশংসা করতেছি। নাহিদ ইসলাম, সার্জিস আব্দুল্লাহ, তোমরা উলামার নেতৃত্ব থেকে দেশকে স্বাধীন রাখো। কোন ব্যারিস্টার আর মিস্টারের সহযোগিতা আমরা চাই, কিন্তু চাই আমার দরকার আছে ভাই, কিন্তু সংবিধান নিয়ে, ইসলাম নিয়ে যেন কোনো হাত দিবে না। ওই হাত কেটে দিব যে হাতে আমাদের কোরআনের উপরে আঘাত আনবে, আমাদের ইসলামী শাসন ব্যবস্থার উপরে আঘাত আনবে, আমরা ওই হাতকে কেটে দেব ইনশাআল্লাহ। এখন চিটাগাং যখন লন্ডনের মতো, প্যারিসের মতো, ওয়াশিংটনের মতো, মস্কোর মতো সর্বশ্রেষ্ঠ দুনিয়ার শহর ছিল, ওই সময় লন্ডন একটা ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামের মধ্যে কোনো এইরকম বাতি ছিল না। ওই সময় ওই গ্রামে, ছোট লন্ডনের গ্রামে, মস্কো একটা গ্রাম ছিল, ইতিহাস পড়ে। ওই সময় আমরা ছিলাম দুনিয়ার মধ্যে সর্ব দৌলতওয়ালা। স্বর্ণ রাজ্য ছিল, গোল্ডেন বেঙ্গল, গোল্ডেন টাইগার। এই গোল্ডেন সোনার বাংলা কোথায় থেকে আসলো? যখন বাবর বাংলার জমিনে আসলো, ওই তারিখুল মুসলিম বলছে, अगर कहीं जमी में कहीं अगर जन्नत हो, जमी पर कहीं अगर जन्नत हो तो यही है, यही है, यही है। বাবার বলছে, ওই তারিখুল মুসলিমিনে লেখা আছে, আমি কোনো ডকুমেন্ট ছাড়া কোনো কথা আমি বলি না। কি বলছে? স্বর্গ যদি দুনিয়ায় তাকে কোথায়, এটা হলো বেঙ্গল, এটা হলো বেঙ্গল, এটা হলো বেঙ্গল। আসসালামু আলাইকুম।